আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দয়া করে এই বিয়েটার মধ্যে নাক গলিও না। নাক মাথা কান সবই গলাতে হবে আদি। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে তুমি কল্পনাও করতে পারছো না কোন জল্লাদের হাতে তুমি তোমার বোনকে তুলে দিচ্ছ। স্কেচে মুখের আদলটা বোঝা যাচ্ছে না, তবু যে কেন আমার মনে হচ্ছে যে জ্যোতির্ময়ের সাথে একটা মিল আছে। নাকটা খোলা ছিল, নাকে বোধ হয় কিছু একটা হয়েছিল, বারবার না নাকটা চুলকাচ্ছিল। তোমার নাকে তো এখনো একটা অস্বস্তি আছে জ্যোতির্ময়, কিন্তু শুধু এইটুকুর জন্যই আমার মনে হচ্ছে না, আরো তো কিছু মিল আছে। খুব ভালোভাবে দেখলে হয়তো মুখের গড়নের মধ্যেও একটা মিল পাওয়া যাবে। সেটা দেখি বা বলে বোঝানো যাবে না ঠিক করে, কিন্তু এই মিলটা যদি সত্যি হয় জ্যোতির্ময়, তাহলে জ্যোতির্ময় সেই লোক। কি হলো আনন্দী? গলা শুকিয়ে গেছে, জল খাই, দাঁড়াও। আমার কথা কেউ বিশ্বাস করবে না এখন, প্রমাণ ছাড়া কিছু বলতেও পারবো না, কিন্তু আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে এরকম একটা সাংঘাতিক লোক আমাদের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। হে ভগবান, একটু ঠান্ডা জল দি, তাতে তোমার যদি একটু কষ্টটা কমে। মানে আমাদের দুজনকে একসাথে দেখে তো তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? তাহলে একটু কষ্টটা কমতো। আহারে, যে যাই বলুক, তোদের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেব এবং ধুমধাম করে তোদের বিয়ে হবে। আর আনন্দী নিজে হাতে সেই বিয়ের সমস্ত ব্যবস্থা করবে, তাই তো? এক মিনিট। হ্যালো ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। বিয়ের খুব ভালো দিন পেয়েছি। তাই নাকি? শুভ দিন পেয়েছেন? এমন শুভ দিন অনেক বছর পর আসে। এই যোগে বিয়ে হলে মেয়ে সুখী হবেই। হবে না, যোগ যতই শুভ হোক না কেন, বোনটি আবার ঠকবে। ও বাবা, এই যোগে বিয়ে হলে অয়ন্তিকা খুব সুখী হবে। ও ঠাকুর মশাই, বলছি শুভ দিনটা কবে একটু বলে দিন না। ওই তো কাল বাদ পরশু। পরশু? আচ্ছা বেশ, পরশু আমরা তাহলে সমস্ত জোগাড় জানতে এর মধ্যে করে নেব, কেমন? রাখছি। এটা কি বলে দিল বলো তো ঠাকুরমা? পরশু দিন মানে তো হাতে আর খুব বেশি সময় নেই। হ্যাঁ, কিন্তু একটা শুভ যোগ, শুভ দিন, উনি বলেছেন যে এমন দিন খুব কাছাকাছি সময়ের মধ্যে আসবেও না। কি বলি বলতো? না, মুঠো হালকা করলে চলবে না, আমাকে এই বিয়ে পিছোতেই হবে। আমি কথা বলছি সবার সঙ্গে। না, বললেও কিছু হবে না আর কি, মানে ওটাই। কারণ পরশু হাতে তো কম সময়, এইটুকু সময়ের মধ্যে কি করব, তাই না বাবা? বিয়েটাই আসল। খুব ধুমধাম করে না হলেও ছিমছাম করে আমরা একটা সুন্দর বিয়ের ব্যবস্থা করব। আমিও তাই চাই রে দাদা। একবার তো হলো ধুমধাম করে বিয়ে, ভালো থাকলাম বল। কথাটা বন্টি ঠিকই বলেছে, কিন্তু দেখো বন্টি, আপনজনেদের বিয়েতে থাকাটা তো সব থেকে বড় ব্যাপার, তাই না? আপনজনদের নিয়েই তো বিয়েটা। এখন জ্যোতির্ময়ের মা তো এখানে নেই, মা ছাড়া কি করে বিয়ে হবে? ওর মা তো হরিদ্বারে কোন গুরুদেবের আশ্রমে গেছেন, তাই না? ওনার তো আসতে সময় লাগবে, আর গুরুদেবের আশীর্বাদ ছাড়া বিয়ে কি করে হবে? এই সময়ের মধ্যে তো আর আসতে পারবে না, মানে পরশু কি করে আসবে? হ্যাঁ, এসব কিছু হলে আমারই খুব ভালো লাগতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের সংসারে খুব একটা মন নেই। তাই আমি বললেও মা কতদূর বিয়েতে আসবে আমি জানি না, তাও আমি জানাবো। আর মা আর গুরুদেবের আশীর্বাদ তো সবসময় মাথার উপর আছে। দেখো, এতে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমাদের তরফ থেকে কোনো সমস্যাই নেই। আপনারা সবাই দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন, এটাই তো এত বছর ধরে চেয়েছি। এত কাছে পৌঁছে আনন্দীকে আর সবটা ঘাটতে দেব না আমি।
তুমি যতই সময় নাও, সময় আর তুমি পাবে না। অয়ন্তিকা এবার ডুববেই। অবশ্যই ভাইটি, চেয়েছো তো, কিন্তু আমাদের বোনটিও তো খুব আদরের, তাই না? এত আত্মীয় স্বজন সবাই ওকে কত ভালোবাসে। এখন ওর বিয়ে সবাই তো আসতেই চাইবে। এইটুকু সময়ের মধ্যে সবার সবাই আসবে। যে আসতে পারবে না সে ভিডিও করে বিয়ে দেখে নেবে, কিন্তু বিয়েটা পরশু দিনই হবে। এত শুভ যোগ যখন, মানে এত শুভ দিন যখন হাতের কাছে পাওয়া গেছে, তখন আমরা বিয়ের ব্যবস্থাটা করেই ফেলি, কেমন? হ্যাঁ, তাহলে ওই কথা রইলো, আগামী পরশুদিন আমার মেয়ের বিয়ে। কি হলো বিজয়া? আরে মিষ্টি নিয়ে এসো, এই সুখবরটা খালি মুখে কেউ আমি মিষ্টি খাবো, সবাইকে খাওয়াও। এক্ষুনি আসছে। এই কথা বলছি, যেটা বলছি। বিয়েটা ভালোই ভালোই হতে দাও, দয়া করে এই বিয়েটার মধ্যে নাক গলিও না। নাক, মাথা, কান সবই গলাতে হবে আদি। আমার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে তুমি কল্পনাও করতে পারছো না কোন জল্লাদের হাতে তুমি তোমার বোনকে তুলে দিচ্ছ। দেখো, বিয়ের সব দায়িত্ব আমি সামলে নেবো, তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমার শুধু একটাই দায়িত্ব, উমাকে রেডি করা। আফটার অল পিসির বিয়ে তো, এটা মাথায় রেখো। প্রমাণ তো আমি রেডি করবোই আদি। হাতে সময় মাত্র আর একটা দিন। জয়ের মুখোশ আমাকে খুলতেই হবে। 11টা বেজে গেল, এখনো এলো না। একটা ছোট্ট কাজ করতে এত সময় লাগে, একে হাতে সময় নেই, তার উপর একে দিয়ে যদি একটা কাজ হয়। দাদা, দাদা এসেছিস? হ্যাঁ, দেখে উদয়নপুরের কিশোর ভারতী বিদ্যাপীঠের মাঠে আগামী পরশু বসছে দাতব্য মেডিকেল ক্যাম্প। ফুল বডি চেক আপ, চক্ষু অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস, গলস্টোন অপারেশন সবই হবে বিনামূল্যে। কেয়ার অ্যান্ড শেয়ারের মেডিকেল ক্যাম্পে সবাইকে স্বাগত। শোন, এই লিফলেটটা আনন্দের বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে দিবি। আনন্দের বাড়ির সামনে, উমার স্কুলের সামনে, আরো যে যে জায়গায় ওর চোখ পড়বে সমস্ত জায়গায় ছড়িয়ে দিবি, যাতে এই লিফলেটটা আনন্দের হাতে পড়ে। দাদা বলছি, এটা যদি আনন্দের চোখে পড়ে আর আনন্দ যদি আমাদের ধরতে চলে আসে? ওটাই তো চাই।